সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর চন্দন আমায় মাখায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। পৃথিবী ছেড়ে একদিন সকলেরই চলে যেতে হবে, এটাই বাস্তব। এই মেডিকেল কলেজে আমি বেশ অনেক দিন ধরেই ভর্তি ছিলাম অসুস্থ থাকার কারণে। তো নিজের চোখের সামনে অনেক মৃত্যু হতে দেখেছি, সেটা অনেক খারাপ লেগেছে আমার। কিন্তু এইখান থেকে আপন মানুষও বিদায় হবে সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, আমি অসুস্থতার পরেই আমার নানু অসুস্থ হয়ে পড়ে এবং চিরবিদায় নেয়। এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে। অনেক কষ্ট হলেও এটাই বাস্তব। আমাদের সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এখন পর্যন্ত আমি তেমন একটা সুস্থতা বোধ করছি না, সুস্থ হয়ে ওঠিনি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। এদিকে আজকে আসার কারণ হচ্ছে ছেলেকে বিড়ালে আঁচড় কেটেছে, সেজন্য ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়াতে নিয়ে আসছি। তো যাই হোক, ওখানে ভ্যাকসিন দিয়ে নিয়ে এখানে আমি ছেলেকে খেতে দিতে বসে গেছি। এক হোটেলের নিচে ক্যান্টিন আছে, ওখানে খেতে বসেছে। আমি যেহেতু কিছু খেতে পারবো না, তাই ওকে খাবারটা দিয়ে দিয়েছি আর আমি বসেছিলাম। তো যাই হোক, আমি জিজ্ঞেস করছিলাম যে খাবারটা কেমন হয়েছে। ও বললো মোটামুটি ভালো। আসলে এখানকার খাবারের টেস্টগুলো খুব একটা ভালো নয়। যাই হোক, তবুও খেতে বসেছি যেহেতু খাওয়াটা শেষ করতেই হবে। বন্ধুরা, আপনাদের সকলকে আপন মনে করে অনেক কিছু শেয়ার করি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠি। আপনাদের জন্য সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।